হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। অনেক শ্রদ্ধেয় উদ্যোক্তা আছেন যে নিজে মাশরুম চাষ করতে চান, কিন্তু বুঝতে পারছেন না আসলে স্পোন কোনটাকে বলে। তারা বলতে চান অনেক সময় যে আমি আপনার হাতে যে বোতলটা দেখেছি সেই বোতলটাকে অর্ডার করতে চাচ্ছি। আসলে এটা কোনো বোতল না, এটাকে স্পুন বলা হয়। এটা কোনো দানাদার বীজ না, এটার নাম স্পুন। এটা দুইভাবে চাষ করা যায়, একটা রেডি স্পুন থেকে আর একভাবে হয়েছে খড়ের বেড থেকে। কিন্তু এটা কোনো বোতল না। তার মনে হয়েছে আমার হাতে দেখে যে এটা কোনো একটা বোতলে হয়তো মাশরুম চাষ করা হয়। তো এরকম যাদের মনে সংশয় আছে তারা এই ভিডিওটি দেখে নেবেন। এটাকে বলা হয়ে থাকে স্পুন শুদ্ধ ভাষায়, কিন্তু যারা আসলে বুঝে না তাদেরকে বলা হয় বীজ। কিন্তু বীজ বলতে আসলে কোনো শব্দ নেই। এটা কোনো দানাদার যুক্ত কোনো বীজ না যে আপনি এটাকে বীজ বলবেন। অনেকে আবার মিলিয়ে ফেলে থাকেন যে মাদার এবং বীজ নিব। আসলে আমরাও বুঝতে পারছি না যে আপনি আসলে কোনটা নেবেন। আপনি কি স্পুন নেবেন নাকি মাদার নেবেন? মাদার এক জিনিস, স্পুন আলাদা জিনিস। মাদার দিয়ে আপনি স্পুন বানাতে পারেন অথবা খড়ের বেড বানাতে পারেন। স্পুন দিয়েও আপনি খড়ের বেড বানাতে পারেন, কিন্তু স্পুন থেকে মাদারের শক্তিটা একটু বেশি থাকাতেই সেটাতে ফলন বেশি হয় এবং খুব দ্রুত ফলনটা আসে এবং খরচটাও একটু বেশি। তো যার কারণে মাদার ব্যবহার করা হয় খড়ের বেড, অথবা যদি স্পুন বানিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি মাদার অর্ডার করতে পারেন। কিন্তু আপনি বীজ চাচ্ছেন এবং স্পুন চাচ্ছেন, আসলে এরকম কনফিউজড থাকলে আপনি কিভাবে সে কাজটা করবেন? যে কোনো কাজই আপনি যদি জেনে বুঝে করেন, সঠিক নিয়মে করেন, তাহলেই আপনি সঠিকভাবে আগাতে পারবেন। আসলে সঠিকভাবে আগাতে হলে আপনাকে অবশ্যই জেনে নিতে হবে। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।